যতই দিন যাচ্ছে ততই আমরা আধুনিক হচ্ছি। আধুনিকতার ছোঁয়ায় পৌঁছে যাচ্ছি আমরা মহাবিশ্বের দরবারে। এমন কোনো যন্ত্রপাতি নেই যেটা বাংলাদেশে নেই। বলছিলাম কুটির শিল্পের কথা, যেখানে কিনা হাতে নকশা করা, কাঠের উপরে নকশা করে খাট থেকে শুরু করে আলমারি, সোফা, ঘরের আসবাবপত্র সব কিছু করা হয় হাতের মাধ্যমে, যা কিনা বিলুপ্তর পথে পায়। এমন একটি শিল্পের কথা তুলে ধরবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। এই যে কাজগুলো আপনি করছেন, এইটা আসলে কতদিনের অভিজ্ঞতা আপনার? আমি কাজ করতেছি প্রায় 30-35 বছর হবে, 30 থেকে 35 বছর হবে। এই কাজটা আমরা নিজেরাই আর্ট করি, নিজেরাই করি। আর ডিজাইন বুঝাত ওটার রেট বলা হয়, যা যেই ডিজাইন দেখাবে সেই ডিজাইনের রেট ওই অনুসারে বলা হয়। এছাড়া যেই খাট বা শোকেস বা আলমারি বা ওয়ার্ডরোব বা ড্রেসিং টেবিল যেটাই বলুক, সোফা যেটাই বলুক, সেটা আমার ডিজাইন অনুসারে আমরা রেটের ফয়সালাটা করি। মানে আপনাদেরকে যে কোনো ধরনের নকশা দিলে আপনারা সেটা তৈরি করতে পারেন? হ্যাঁ, যে কোনো ধরনের নকশা দিলে আমরা তৈরি করতে পারি ইনশাল্লাহ। কিন্তু এখন তো দেখা যাচ্ছে সব কিছু মেশিনের যুগ, তারপরে আপনার হাতের মানে ওই পুরনো ঐতিহ্যটাকে আপনি ধরে রেখেছেন, এটা নিয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? এটা নিয়ে আমাদের ঐতিহ্য, আমরা যে অনেক বছর ধরে কাজ করতেছি, যে ঐতিহ্য ছোটোর দিকে কাজ শিক্ষা আসছি, এই কারণে ওইটা নিয়ে আমরা পড়ে আছি। আমরা মেশিনের ওই সংযোগ এখনও আমাদের হাতে যে কাজ আছে এই কাজই করি, আমরা মেশিনে করতে করি না। মেশিনের কাজটা অত একটা ভালো না, ফিনিশিং কম হয়, সব দিকেই কম হয়। তারপরে মনে করেন আপনার যে আমরা হাতে যে কাজটা করি এটা অনেক সুন্দর হয়, দেখতেও সুন্দর, ফিনিশিংও সুন্দর। মেশিনে অত একটা সুন্দর না, অনেক মেশিনেরও অনেক সমস্যাই আছে, ওগুলা বলা যায় না। আচ্ছা, কোন কাঠের কাজগুলো সবচেয়ে বেশি আরামদায়ক আপনাদের? সবচেয়ে বেশি সুন্দর হলো, সৌন্দর্যর বলতে সেগুন কাঠের কাজই ডিজাইন করতে সুন্দর বেশি। সেগুন, গামারি অথবা শিলকরই অথবা মেহাগুনি এসব কাঠে ডিজাইন করলে অনেক সুন্দর দেখায়, অনেক ভালো দেখায়, আর নকশাও খুব সুন্দর ফুটে। এটা হলো সৌন্দর্য, আর কিছু না। বেশি বেশি কোন কাজগুলো করেন? আমরা বেশি বেশি করি হলো সোফা, ওয়ার্ডরোব, খাট, আর হলো গিয়া ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি, এইসব ধরনের সব সরবরাহ কাজই করি। আবার সিলিংয়ের কাজও করি, সিলিংয়ে অনেক ডিজাইন লাগায়, অনেক ধরনের কাটিং আছে, ওগুলোও করি, সব ধরনের কাজই করি। আপনার কি এর পাশাপাশি অন্য কোনো পেশা আছে আপনার? আমার এর পাশাপাশি আর কোনো পেশা নাই, শুধু এই কাজই করি। এখান থেকে আপনার জীবিকা নির্বাহ হয়? জি, এখান থেকে জীবিকা যা নির্ভর হয় তা নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ, এইভাবেই চলতে আছে, আল্লাহ চালাইতে আছে। তবে এই পাশে আমি ছোটোকালে আসছি আমার বড় ভাইয়ের সাথে, এরা আমাকে বলছে যে তোমার বাড়িতে থাকা লাগবো না, তখন আমাদের অভাবের সংসার ছিল, যার কারণে আমরা এইভাবে মনে করেন, আমার ভাই বললো যে এই সংসারের অভাবের ভিতরে আর থাকার দরকার নেই, তুমি কাজ শিখতে হও, কাজ করো। এই কাজ করতে গিয়ে ছোটোর থেকে এই পর্যন্ত কাজই আছি, কাজ করতেই আছি, আর কিছু না। কাজ শিক্ষার বয়স গেছে আমার সাভার, এই মিরপুর, দোনো জায়গায়। এখানে ওখান থেকে শুরু, এখান থেকে শুরু, দোনো দিক থেকে আমি কাজ করি, সব জায়গায় কাজ করছি, অনেক জায়গায় কাজ করছি। এখন এইখানে পড়ে রয়েছি, এখানেই আছি, মিরপুরই আছি। আচ্ছা, নতুন প্রজন্ম যারা আছে তারা যা আপনার মেশিনে তৈরি যা কাজগুলো করছে, আসলে ওইটা টিকসই বেশি নাকি হাতে যে কাজটা করেন আপনার সেটা টিকসই বেশি? হাতে যে কাজটা করা হয় সেটাই টিকসই বেশি, দেখতেও সুন্দর, সব দিকেই। আপনার মেশিনের কাজটা অত সুন্দর না, যেটা সত্য সেটাই বললাম। তবে মেশিনের কাজ সবাই পছন্দ করে না বর্তমানে, এতদিন বোঝে নাই যারা আসছে নতুন মেশিন, তখন চালু করাইছে, চালুর জন্য আর কি মেশিনে করায়। আর আমাকে হাতে কাজ করতে যেটা মেশিনে লাগবো 2 দিন, আমাকে এটা মেশিনে লাগবো 4 দিন 5 দিন, তারপরেও হইতে চাইবো না। আমাকে হাতের কাজটা এত সময় লাগে, অনেক সময় লাগে। আর কাজটা যদি ফিনিশিং ভালো না হয়, সৌন্দর্য না হয়, তাহলে তো আমাদের কাছে কাজ করে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, মানুষও পছন্দ করবে না। আনুমানিক একটা সোফার কাজ করতে আপনাদের কতদিন সময় লাগে? আনুমানিক সোফার ডিজাইন বুঝা, ডিজাইনে অনেক ধরনের ডিজাইন আছে, কোনোটা 1 সপ্তাহ লাগে, কোনোটা 15 দিন লাগে, কোনোটা 1 মাস লাগে। ডিজাইন বুঝা, ডিজাইনের উপরে নির্ভরশীল খায় যে কোনো ডিজাইনই। কিছু ডিজাইন আছে অল্প, ওইটা 1 সপ্তাহ 10 দিন 5 দিনের ভিতরে হয়ে যায়। আবার কিছু ডিজাইন আছে এমন ডিজাইন করতে গেলে এক পায়াতেই 1 দিন লেগে যায়, 2 দিন লেগে যায়। এই কারণে এক সেটে 15 দিন 1 মাস লাগিয়ে যায়।
আপনাদের মজুরিটা আসলে কিভাবে নির্ধারণ করেন? মজুরি ওই যে বললাম ডিজাইনের উপরে আমাদের এই মজুরি নির্ভরশীল। যে কোনো ডিজাইন ওইটা দেখবো যে আমার সময় কত লাগবে, ওইটা বুঝিয়ে আমরা ডিজাইনের ওইটা নির্ভরশীল করি যে এত টাকা মজুরি হয়।